এই বাড়ির ভিতরে নাকি আজও মৃত মালিকের আত্মা ঘুরে বেড়ায়। হাই বন্ধুরা, আজ তোমাদের দেখাবো একটা রহস্যময় অভিশপ্ত বাড়ি, যে বাড়ির পাশ দিয়ে দিনের বেলা মানুষ হাঁটে ভয় পায়। ছোটবেলা থেকে এই বাড়ির গল্প শুনে বড় হয়ে আজ সাহস করে চলে এলাম সেই বাড়ির সামনে। দেখতেই পাচ্ছ বাড়িটার অবস্থা কেমন ভয়ঙ্কর। চারিদিকে শুধু নীরবতা, আশেপাশে একটাও বাড়ি নেই। মনে হয় এই বাড়িটা এখনো কারোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বাড়ির পাশে মন্দিরটা পুরো বন জঙ্গলে ঢেকে গেছে। একসময় এখানে নাকি সন্ধ্যায় পুজোর ঘন্টা বাজতো, আজ শুধু ঝিঝির পোকার শব্দ শোনা যায়। জানালাগুলো দেখো, মনে হচ্ছে ভিতর থেকে কেউ চুপচাপ তাকিয়ে আছে। বাড়ির পাশে একটা ছোট ঘর ছিল, এখন পুরো জঙ্গলে হারিয়ে গেছে। চলো এবার বাড়ির পিছনে যাওয়া যাক। সত্যি বলছি বন্ধুরা, পিছনে আসার পর আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। বড় একটা পুকুর ঘাট, চারিদিকে ভাঙা দেওয়াল আর নিতবতা। মনে হচ্ছে কত বছর ধরে এখানে কেউ আসেন। আমার দাদুর মুখে শুনেছি প্রায় 20-25 বছর আগে এখানে একটা সখী পরিবার থাকতো। এক রাতে বাড়ির মালিক একা ছিল, সেই সুযোগে ডাকাত এসে সব লুট করে নেয় আর নির্মম ভাবে মানুষটাকে মেরে ফেলে। তারপর থেকেই নাকি এখানে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। রাতে কান্নার শব্দ, জানালা ছায়া, কারোর হাঁটার আওয়াজ। তার পরিবারও নাকি ভয়ে এই বাড়ি ছেড়ে চলে যায়। পরে আরো কয়েকটা পরিবার এসেছিল, কিন্তু কেউ বেশি দিন থাকতে পারেনি। এখন তোমাদেরকে দেখাবো বাড়ির ভেতরটা। দেখতেই পাচ্ছ কত ভয়ঙ্কর অবস্থা, চারিদিকে অন্ধকার আর ভাঙা জিনিসপত্র। এই সিঁড়িটা দেখে সত্যি গা ছমছম করে। দোতলাটা নাকি সবচেয়ে ভয়ঙ্কর। আজ আমরা মাত্র দুজনা, তাই আর উপরে উঠছি না। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটাকে 1 মিলিয়ন ভিউজ করে দাও, তাহলে পরে আরো কয়েকজনকে নিয়ে এসে উপরে উঠে রুমগুলো দেখাবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ফলো করে পাশে থেকো।